দেখো তোমাদের কত নাম্বার অঙ্ক এটা? তোমাদের কত নাম্বার? 3 নাম্বার। কত 3 নাম্বার? 7-এর 3। 7-এর এই 3 নাম্বার অঙ্ক আমি এখন করাবো। এই প্রশ্নটা এত জটিল যে প্রশ্নটা তোমরা আসলে বুঝবা না যতক্ষণ পর্যন্ত আমি না বুঝে দিচ্ছি। তো সবাই প্রশ্ন আগে বুঝো। প্রশ্ন বলছে এক ব্যক্তি এ ও বি দুই প্রকারের খাদ্য গ্রহণ করে। আমি বোঝানোর জন্য বলতেছি, মনে করো সে মাছ আর মনে করো যে সবজি গ্রহণ করে, ঠিকই? ধরো মাছ আর সবজি কি একটা মাছ আর গোস্ত ধরে, মাছ আর গোস্ত গ্রহণ করে, মাছ আর গরুর গোস্ত মনে করো। একটা মাছ মনে করো তেলাপিয়া মাছ, আর একটা খায় গরুর গোস্ত। এক ব্যক্তি এ এবং বি দুই প্রকারের খাদ্য গ্রহণ করে। দুই প্রকার বলতে এখানে এ বি নাম দিছে আর আমি নাম দিলাম মাছ গোস্ত, যাতে 3 ধরনের পুষ্টি আছে। মানে এই খাদ্য এই মাছ খাইলেও 3 ধরনের পুষ্টি পায়। সেটা মনে করো আমি শর্করা প্রোটিন নাকি আবার একই রকম প্রোটিন একই কেন এই তো আর শুনতে আসি। আমি শর্করা মনে করো আর কি ফ্যাট, ঠিক আছে? আমি শর্করা এবং কি ফ্যাট। আবার গোস্ত খাইলেও আমি শর্করা ফ্যাট আছে না, আমার কথাটা বুঝে নাই? 3 প্রকারের খাদ্য আছে। এখন একটু ভালো মতো খেয়াল করো, তাহলে এই খাদ্য খাইলে এই 3 প্রকারের পুষ্টি পায়, বি খাদ্য খাইলে এই 3 প্রকারের পুষ্টি পায়, ঠিক আছে? কিন্তু আমার তো আমি যে খাবো বা তোমরা যে খাবা, এই খাওয়ার মধ্যে এই পুষ্টির পরিমাণ আমাদের শরীরের এই পুষ্টিটা নেয় না, বা এই ভিটামিনগুলো আমাদের শরীরের দরকার না? কতটুকু দরকার শরীরের ন্যূনতম একজনের, ওইটার পরিমাণও প্রশ্নে দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো একটু খেয়াল করো, আমি খাবো মাছ এবং গোস্ত, যেটাকে এবং বিদ্যালয়ে প্রবেশ করছে। আর ওই মাছ এবং গোস্তকে কি কি পুষ্টি পাবো? ওরা নাম দিচ্ছে N1 N2 N3, আর আমি বলছিলাম কি আমি শর্করা এবং ফ্যাট, ঠিক আছে, পাবো। এবং প্রশ্নের মানে এই খাদ্যের প্রতি এককের দাম, মানে মনে করো মাছ 1 গ্রামের দাম দিয়ে দিচ্ছে না, আমার কথাটা বুঝলেন? মাছ গোস্ত 1 গ্রামের দাম দিয়েছে। এই দেখো তোমাদের চার্ট যেটা দেওয়া আছে, এই চার্টের মধ্যে আমি চার্টটা একটু লিখি, এই যে চার্টটা না লিখি তাহলে তোমরা জীবনও বুঝতে পারবে না, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা ক্লিয়ারলি বোঝার জন্য আমি একটা চার্ট তৈরি করতেছি, যেটা প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ, যেটা প্রশ্নে দেওয়া আছে একটু খেয়াল করো। এখানে একটা পার্ট আছে, এর দাম শুধু। আর খাদ্য কি কি আছে বলছিলাম? খাদ্য হচ্ছে যে একটা হচ্ছে এ খাদ্য, আর একটা হচ্ছে কি খাদ্য? বি খাদ্য। খেয়াল করিও, ভালো মতো খেয়াল করিও। এই খাদ্যের মানে মাছের প্রতি একক বলতে আমি 1 গ্রাম ধরলাম, বুঝতে পারছো? প্রতি 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা, 1.00 টাকা। আমার কথা কি বুঝতে পারছো? বি খাদ্য মানে গোস্ত, যেটা বলতেছি গরুর গোস্ত খাইলে প্রতি একক মানে প্রতি 1 গ্রামের দাম মনে করো 3 টাকা। কত টাকা? 3 টাকা। এই দামটা দিয়ে দিচ্ছে। এবার শুধু তাই নয়, এই খাদ্য খাইলে এই খাদ্য 1 গ্রামের দামে না 3 টাকা, কিন্তু আমি কি 1 গ্রাম খাবো নি? 1 গ্রাম খুব দূরে দেবো, খালি কি অ্যাড করবো নি? তো খাইতে তো মোটামুটি কম খাই না, মাছের একটা পিস একদম প্রত্যেক লোক বলে মাছ না হলে আমার খানায় কত মানে। তো মাছের 1 গ্রামের দামে না 1 টাকা, ঠিক আছে? গোস্তের 1 গ্রামের দাম 3 টাকা, কিন্তু মাছ আমি খাবো কতটুকু? সরি, মাছের ওই 1 গ্রামে পুষ্টি আছে কতটুকু? মাছের 1 গ্রামে ওই যে আমি N1 পুষ্টি পাবো, ওই N1 পুষ্টিটা আছে এই খাদ্যে আছে 30 একক। কত একক? মানে আমি যদি 1 গ্রাম খাই তাহলে পুষ্টি পাবো কত একক? N1 পাবো 30 একক। আমার কথা আমরা বুঝো নাই? আমি যদি এই খাদ্য খাই N2 পুষ্টি পাবো 15 একক। কত একক? 15 একক। বুঝতে পারতেছ আমার কথা? আর আমি যদি এই খাদ্য খাই 1 গ্রাম খাই, এই খাদ্য 1 গ্রামে N3 পুষ্টি পাবো কত একক? 6 একক। না, আমার কথাটা এখনো বুঝো নাই ব্যাপারটা। আচ্ছা, আবার আমি যদি বি খাদ্য খাবো, গরুর গোস্ত খাবো না, কিন্তু না N1 খাবো, তো ওইখান থেকে N1 পাইলে প্রতি একক ওটার দাম 3 টাকা প্রতি এককের, আর N1 পুষ্টি পাবো সেখান থেকে 12 একক। N2 পুষ্টি পাবো কোথেকে? ওই বি খাদ্য থেকে, প্রতি একক পুষ্টি পাবো N2 15 একক, আর N3 পাবো কত একক? 18 একক। বুঝতে পারছো নি? না এখনো বুঝো নাই? কিন্তু আমার দৈনিক N1 কতটুকু দরকার? 30 আর 12 যোগ করলে কত হয়? মনে করো 42, কিন্তু আমার কিন্তু 42, আমার দরকার 60 একক। কত? ওই যে দৈনিক ন্যূনতম প্রয়োজন কি দেখা আছে, দৈনিক ন্যূনতম এর বেশ কম হইলে হইতো না, কম হলে অপুষ্টিতে ভুগুন, বেশি হলে সমস্যা নেই। কথা কি বুঝতে পারছো? দৈনিক ন্যূনতম প্রয়োজন, ন্যূনতম, হ্যাঁ প্রয়োজন। সবাই বুঝতে পারতেছ না এখনো বুঝো নাই? ন্যূনতম প্রয়োজন কত? 60। কোনটা? N1 পুষ্টি আমার 60 একক দরকার, N2 পুষ্টি আমার কত একক দরকার? তাও 60 একক দরকার, আর N3 পুষ্টি একক আমার কত একক দরকার? 36 একক দরকার। এই হলো চার্ট। এই চার্টটা আবারও ভালো মতো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? সবাই একটু ভালো মতো খেয়াল করো। আমি খাদ্য খাবো এ একক এবং বি একক। এ একক এবং বি একক খাদ্যের প্রতি একক, মানে এ একক বলতে আমি মাছ গোস্ত বুঝেছে, মাছ খাবো এবং গোস্ত খাবো। মাছের প্রতি এককের দাম মানে প্রতি 1 গ্রামের দাম 1 টাকা, গোস্তের প্রতি 1 গ্রামের দাম 3 টাকা। মাছ যদি আমি 1 গ্রাম খাই N1 পুষ্টি পাবো 30 একক, আর গোস্ত 1 গ্রাম খেলে N1 পুষ্টি পাবো 12 একক। কিন্তু আমার N1 পুষ্টির দৈনিক দরকার 60 একক।
তাহলে পুষ্টি, তাহলে আমি যদি মাছ 1 গ্রাম খাই, গোস্ত 1 গ্রাম খাই, আমার তো পুষ্টি 42 একক, পুষ্টি শর্ট করে যায়। তাহলে আমাকে কত একক মাছ কত গ্রাম খাইতে হবে, গোস্ত কত গ্রাম খাইলে আমার মিনিমাম অ্যানুয়াল পুষ্টি 60 একক যেন পুরে বা বেশি হয়। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আসো, আমি যে মাছ খাবো 1 গ্রাম, 1 গ্রামে N2 পুষ্টি পাবো 15 একক। গোস্ত যে 1 গ্রাম খাবো, তার দাম 3 টাকা, ঠিক আছে, ওই 3 টাকা দিয়ে আমি মাত্র 15 একক N2 পুষ্টি পাবো। কিন্তু আমার দরকার কত একক? 60 একক। তাহলে দুটো 1 গ্রাম খাইলে আমার মানে 1 টাকা 3 টাকা 4 টাকা খরচ করলে আমি 30 একক N2 পাবো। আমার দরকার 60 একক। তাহলে শর্ট পড়ে যায় না? নিশ্চয়ই। তাহলে আমাকে এই খাদ্য বাড়া খেতে হবে, বি খাদ্য বাড়া খেতে হবে না? তারপরে আসো, এই খাদ্য মানে মাছের 1 গ্রামে বা 1 এককের দাম 1 টাকা, ওইখানে N3 আছে কত একক? 6 একক। আর গোস্ত দিয়ে খাবো 3 টাকার, মানে 3 টাকার খাবো কিন্তু খাবো 1 গ্রাম, 1 গ্রামের দাম 3 টাকা, ওইখানে N3 থাকবে কত একক? 18 একক। 18 6 কত হয়? 26। হ্যাঁ, 24 একক। তো 24 একক, আমার দরকার 36 একক। তাহলে নিশ্চয়ই আমার এই খাদ্য বাড়া খেতে হবে। প্রশ্নে বলছি, 4 বার বুঝতে পারছো? হ্যাঁ, এই N1 N2 N3 হচ্ছে এই খাদ্যের পুষ্টিগুলো, বি খাদ্যের পুষ্টিগুলো আমার দৈনিক প্রয়োজন পুষ্টিগুলো। কথা ক্লিয়ার? দুটোটা মিলিয়ে আমার 60 একক মিলতেছে না, তাহলে আমার কতটুকু খাইতে হবে? প্রশ্ন বলছে সর্বনিম্ন খরচে খাদ্যের প্রয়োজন মেটানো যায়। খাদ্যের মানে পুষ্টির প্রয়োজন আর কি। হ্যাঁ, সর্বনিম্ন খরচে পুষ্টির প্রয়োজন মেটানো যায় এমন একটি সমন্বয় যোগাশ্রী প্রোগ্রামের মাধ্যমে নির্ধারিত করেছে। সব মানে এক কথা হলো, তুমি সবচেয়ে কম খরচে, মানে মাছ যত কম দিয়ে খান যায়, গোস্ত যত কম টাকা খাওয়া যায়, খাইয়া আমার এই দৈনিক ন্যূনতম এই 3 প্রকারের পুষ্টি ফিল আপ হয়, সেটা আমি বের করবো। মানে ন্যূনতম কি বলবো, মানে সবচেয়ে কম খরচ করে আমার এই সর্বোচ্চ পুষ্টিগুলো যাতে আমি পাই, এই 2 প্রকারের খাদ্য আমি কিভাবে খাইলে আমার দামও কম পড়বে, পুষ্টিও মিটবে, সেই যোগাশ্রী প্রোগ্রাম আমাকে করতে হবে। মানে কম খরচে আমার প্রয়োজনীয় পুষ্টি ফিল আপ হয়, এইরকম একটা যোগাশ্রী প্রোগ্রাম আমাকে তৈরি করতে হবে। সব বুঝতে পারছো আমার কথা? এখনো বুঝো নাই? আচ্ছা।